মাই ডিয়ার স্টুডেন্টস, 10 মিনিটস অ্যানাটমির নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের নতুন টপিক লিভার। সো লিভারের প্রথম এপিসোডে আমরা শুরু করতে যাচ্ছি। সো লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। আমাদের বডির লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। সো লিভার থাকতেছে কোথায়? রাইট হাইপোকন্ড্রিয়ামে, আপার পার্ট অফ দ্য এপিগেস্ট্রিয়ামে এবং লেফট হাইপোকন্ড্রিয়ামে। সো লিভারটা দেখতে শাইনি মনে হয়, কোয়েশ্চেন করা হয় কিসের জন্য? ডিউ টু liver, because liver is covered by Glison's capsule, connective tissue covering. লিভারের শেপটা হচ্ছে কি ওয়েজ শেপড। সো লিভারকে আবার বলা হয় মিক্সড গ্ল্যান্ড। সো মিক্সড গ্ল্যান্ড কিসের জন্য বলা হয়? কারণ তার এক্সোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন দুটোই আছে। এক্সোক্রাইন ফাংশন কি? বিকজ ইট সিক্রেটস বাইল। বাইলটা কে সিক্রেট করে? হেপাটোসাইট। আর এন্ডোক্রাইন ফাংশন কি? ইট লিভারেটস গ্লুকোজ ফ্রম গ্লাইকোজেন, plasma protein, except immunoglobulin and heparin directly into the bloodstream. সো এগুলো আবার লিভারের ফাংশনও। সো এখন আমরা চলে আসি লিভারের ওয়েটটা কি। মেলের ক্ষেত্রে লিভারের ওয়েট 1.4 to 1.8 কেজি, ফিমেলের ক্ষেত্রে 1.2 to 1.4 কেজি। লিভারটা কোন বেসিক টিস্যু অরিজিন? আমাদের বডিতে বেসিক টিস্যু আছে 4 ধরনের: এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। লিভারটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু অরিজিন। সো লিভারটা একটা এসেন্সিয়াল অর্গান। কার্ডিয়াক আউটপুটের 5 লিটারের মধ্যে 1100 ml ব্লাড যাচ্ছে লিভারে। সো লিভার যদি 2/3 কেটে দেওয়া হয় তো এটা রিজেনারেট করতে পারে, কারণ তার মধ্যে স্টেবল সেল থাকে। সেলটার নাম হচ্ছে ইটোসেল। এই ইটোসেলটা থাকতেছে স্পেস অফ টিস্যুতে। আমরা জানি মাইটোসিসের উপর ডিপেন্ড করে সেলকে ক্লাসিফাই করা হয়েছে পার্মানেন্ট সেল, স্টেবল সেল এবং লেবাল সেল। সো পার্মানেন্ট সেলগুলো যেগুলা এখানে আর ফার্দার কোনো মাইটোসিস হবে না, যেমন নিউরন, কার্ডিয়াক মাসল, স্ক্যাটাল মাসল। লেবাল সেল যেগুলো কন্টিনিউয়াস মাইটোসিস চলতে থাকে, যেমন স্কিন, এপিথেলিয়াল সেল, বোন মেরো। আর স্টেবল সেলের উদাহরণ আমরা জানলাম ইটোসেল লিভারের ক্ষেত্রে। সো লিভার অ্যানাটমিক্যাল পজিশন আমাদের বলতে হবে। অ্যানাটমিক্যাল পজিশনে লিভারটা বিছানাটা ধরে আমাদের বলতে হবে দ্য গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা লাইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সো এটা হচ্ছে কি গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। সো আমাদের থামটা থাকবে এখানে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভাতে, এবং আমাদের ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্টের থাকবে এই সিস্টিক নচে। সো জিজ্ঞেস করা হবে সিস্টিক নচে কী পাওয়া যায়? এই সিস্টিক নচে আমরা পাচ্ছি ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার lies downwards and forwards and marked by cystic notch. And আমরা বলতে পারি convexo concave convex superior surface lies superiorly or lies above. সো এগুলো ছিল অ্যানাটমিক্যাল পয়েন্টস। এরপরে আমার যেটা জানতে হবে লিভারের সারফেস অ্যান্ড বর্ডার। লিভারের সারফেস, আমরা এখানে লিভারের সারফেস 5টা সারফেস। সামনে এন্টেরিয়র সারফেস, উপরে সুপিরিয়র সারফেস, দেন পোস্টেরিয়র সারফেস, এটা ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। সো আর বর্ডার কী কী আছে? লিভারের বর্ডার 3টা বর্ডার: শার্প ইনফিরিয়র বর্ডার, দেন পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। সো এই ছিল সারফেস বর্ডার। এখন আসলে লিভারের সাপোর্ট কী কী? প্রথমে বলতে হবে হেপাটিক ভেইনস ড্রেনিং ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। সো এখানে দেখতে পাচ্ছি আমরা হেপাটিক ভেইনটা আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করতেছে একটা হুকের মতো বা আংটার মতো। এটা লিভারকে ধরে রাখতেছে তার পজিশনে, এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার এবং লিগামেন্টস অফ দ্য লিভার, এই স্ট্রাকচারগুলো লিভারকে সাপোর্ট দিচ্ছে। সো পরে কোশ্চেন করা হবে লিভারে কী কী লিগামেন্ট আছে। সো লিভারে কী কী লিগামেন্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি
falciform ligament, left triangular ligament, right triangular ligament, so falciform ligament, left triangular ligament, right triangular ligament, coronary ligament, আর এখানে আমরা পাবো লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস। সো এই লিগামেন্টগুলোর মধ্যে আবার দুইটাকে বলা হচ্ছে ট্রু লিগামেন্ট, বাকিগুলো হচ্ছে ফলস লিগামেন্ট। সো এখানে ট্রু লিগামেন্ট কী কী আমরা অন্য ছবি দেখার চেষ্টা করি। ট্রু লিগামেন্ট, সো এখানে ফিশারে থাকতেছে লিগামেন্টাম ভেনোসাম, এই ফিশারে থাকতেছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। সো লিগামেন্টাম ভেনোসাম লিগামেন্টাম টেরিস হেপাটিসের দুইটা হচ্ছে ট্রু লিগামেন্ট, কারণ লিগামেন্টাম ভেনোসামটা হচ্ছে কি রেমন্যান্ট অফ ডাক্টাস ভেনোসাস, এটা এমব্রিয়নিক স্টেজে ডাক্টাস ভেনোসাস হিসেবে ছিল, এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস এটা হচ্ছে রেমন্যান্ট অফ লিগামেন্ট লেফট আম্বিলিক্যাল ভেইন। সো এমব্রিয়নিক স্টেজে এটা ছিল লেফট আম্বিলিক্যাল ভেইন। সো এই জন্য এই দুটাকে বলা হচ্ছে ট্রু লিগামেন্ট, আর বাকিগুলো হচ্ছে ফলস লিগামেন্ট, ফেলসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এবং লেজার ওমেন্টাম। সো এই ছিল লিগামেন্টস অফ লিভার। এখন আমরা চলে আসি লোবস অফ লিভার। লিভারের লোব হচ্ছে দুইটা, রাইট লোব অ্যান্ড লেফট লোব। সো রাইট লোব লেফট লোব আমরা আলাদা করতে পারি, এখানে দুইভাবে ভাগ করতে পারি, অ্যানাটমিক্যাল লোব আছে আর ফিজিওলজিক্যাল লোব আছে। অ্যানাটমিক্যাল হচ্ছে কি রাইট লোব অ্যান্ড লেফট লোব। অ্যানাটমিক্যাল রাইট লোব এবং লেফট লোব আমরা কীভাবে আলাদা করব? অ্যানাটমিক্যালি আমরা ভাগ করব, অ্যান্টেরিয়র সুপিরিয়রলি একটা লাইন থাকবে অ্যালং দ্য ফেলসিফর্ম লিগামেন্ট, এবং পোস্টেরিয়রলি লাইনটা থাকবে অ্যালং দ্য লিগামেন্টাম ফিশার লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস। সো এই লাইন দিয়ে আমরা ভাগ করলাম রাইট লোব অ্যানাটমিক্যাল লোব, লেফট অ্যানাটমিক্যাল লোব, এবং এখানে আরও পাচ্ছি আমরা কোয়াড্রেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব। সো অ্যানাটমিক্যাল লোব হচ্ছে চারটা, রাইট লোব, লেফট লোব, কোয়াড্রেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব। আর ফিজিওলজিক্যাল লোব হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাইট লোব এবং লেফট লোব। এখন রাইট লোব লেফট লোব আমরা ফিজিওলজিক্যাল লোব কীভাবে আলাদা করব? পোস্টেরিয়রলি আমরা একটা লাইন পাবো, খুব সুন্দর নাম, তার নাম কলিসিস্টো ভেনা কাভা লাইন। কলিসিস্টো মানে হচ্ছে কি গলব্লাডার, এবং ভেনা কাভা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সো এই দুইটা কানেক্ট করে দিব, এটা হচ্ছে পোস্টেরিয়রলি কলিসিস্টো ভেনা কাভার লাইন। আর অ্যান্টেরিয়রলি যে লাইনটা স্লাইটলি রাইট টু দ্য অ্যাটাচমেন্ট অফ ফেলসিফর্ম লিগামেন্ট, সো এটা থাকবে অ্যান্টেরো-সুপিরিয়রলি, আর ইনফেরিয়রলি থাকবে গ্রুপ ফর কলিসিস্টো ভেনা কাভার লাইন। এটা দিয়ে আমরা আলাদা করবো রাইট ফিজিওলজিক্যাল লুপ এবং লেফট ফিজিওলজিক্যাল লুপ। সো রাইট অ্যান্ড লেফট ফিজিওলজিক্যাল লুপে স্টাডি করার ইম্পর্টেন্সটা কী? রাইট ফিজিওলজিক্যাল লুপ এটা ফাংশনাল কারণে হয়। রাইট ফিজিওলজিক্যাল লুপকে সাপ্লাই করবে রাইট ডিভিশন অফ পোর্টাল ভেইন, রাইট ডিভিশন অফ হেপাটিক আর্টারি, এবং লেফট ফিজিওলজিক্যাল লুপকে সাপ্লাই করবে লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন এবং লেফট ডিভিশন অফ হেপাটিক আর্টারি। এবং বাইল কালেকশনের ক্ষেত্রে সেম, রাইট লোব থেকে বাইল কালেক্ট করবে রাইট হেপাটিক ডাক্ট, এবং লেফট লোব থেকে বাইল কালেক্ট করবে লেফট হেপাটিক ডাক্ট। সো এই ছিল আজকের আমাদের লিভারের প্রথম এপিসোড। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে লিভারের সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।